কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম এর আজ মৃত্যুবার্ষিকী। 30 বছর পার হয়ে গেল। এই জনদরদী মানুষটির জন্য এলাকার মানুষ আজও কাঁদে। অনেক ছোটবেলা থেকেই তিনি চরম দারিদ্র্যের সাথে সংগ্রাম করেছিলেন। দারিদ্রতাকে জয় করে ব্যবসা করে জীবনের একটি শীর্ষ পর্যায়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও উনি মানুষের কথা বলেননি। কুড়িগ্রাম শহর এবং জেলা শহর থেকে আশেপাশে দুস্থ মানুষদের পাশে সারাটা জীবন তিনি দাঁড়িয়েছেন। তার কথা আজও প্রবীণ যে মানুষরা আছে তাদের মুখে মুখে ফেরে। নতুন মানুষরা হয়তো তাকে না চিনলেও প্রবীণ মানুষরা তাকে এখনো স্মরণ করে। সেই ছোটবেলা দেশের এক ক্রান্তির লগ্নে তিনি কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন। আজীবন মৃত্যু পর্যন্ত তিনি ওই দায়িত্বই পালন করেছেন। তার একাগ্রতা, অক্লান্ত পরিশ্রম এবং নিজের অর্থায়নে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট মার্কেট গড়ে তুলেছিলেন। এই মার্কেটের টাকায় নতুন প্রজন্ম এখনও এই রেড ক্রিসেন্টটি চলছে। তিনি নিজে শিক্ষিত হতে পারেননি, তবে তার তিনি অনেক মেধাবী ছাত্রকে গড়ে তুলেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, মেডিকেল কলেজ থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। এই মানুষটি নিজে কোনোদিন রাজনীতি করেনি, কিন্তু অসহায় দরিদ্র মানুষদের জন্য তার জীবন যেন থেমে থাকেনি। বিশেষ করে চরদ্বীপচর এলাকার মানুষ যখন অসহায় অভুক্ত ছিল, ওইসব মানুষদের পাশে প্রতিনিয়ত দাঁড়াচ্ছেন। সেই স্মরণেই আজকে কুড়িগ্রাম শহরের মানুষ এবং তার পরিবার পরিজন নিয়ে আজকে মিলাদ মাহফিল, কোরআন খানি সমস্ত আয়োজন করেছে তার ঘোষপাড়ার বাসভবনে। প্রায় 500 জন মানুষের খাবারের ব্যবস্থা করেছে। শুধু তার বাড়িতে নয়, তার গ্রামের বাড়ি মণ্ডলপাড়ার মসজিদেও তার জন্য এলাকাবাসী মিলাদের আয়োজন করেছেন এবং সেখানেও দুস্থ মানুষদের জন্য তিনি খাবার বিতরণ করবেন। তিনি গড়ে তুলেছিলেন কুড়িগ্রামের শিশুরা যাতে একটি ভালো স্কুলে পড়াশোনা করে, শিশু নিকেতন নামের একটি স্কুলে। এই স্কুল থেকেই তিনি আজ অনেক মেধাবী ছাত্র বেরিয়েছে। সারা পৃথিবীতে এইসব ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে। তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি সড়ক দুর্ঘটনায় আজকের এই দিনে রংপুরে চিকিৎসা যাওয়ার পথে মারা গিয়েছিলেন। নতুন প্রজন্ম হয়তো তাকে এখনো চেনে না বা মনে করতে পারে না। শুধু এ জেলা নয়, কুড়িগ্রাম জেলা, লালমনিরহাট, রংপুর অঞ্চলের যে প্রবীণ মানুষরা তার কথা স্মরণ করে। যদিও তিনি জাতীয় পর্যায়ে কোনো একজন ব্যক্তিত্ব হতে পারেনি, তবে আঞ্চলিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে এই মানুষটির কথা স্মরণ রাখছে এলাকাবাসী। নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা এই মানুষটির মতো যেন আরও অনেক মানুষ তৈরি হয় কুড়িগ্রাম অঞ্চলে, অসহায় মানুষদের সহায়তার জন্য এগিয়ে যায়। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।